মানে মা বিশালক্ষী এক হাতে খড়গ, এক হাতে হচ্ছে তেলের বাটি, আর হচ্ছে কোমরে গামছা, আর শাখা পড়ে আছে। আর মা ভৈরবকে হচ্ছে ডান বিশালক্ষী মন্দিরের ঠাকুরের পুকুর। ব্যান্ডেল লোকাল 5 নম্বরে দিয়েছে, 7:35-এ ছাড়বে। চলুন আজ নিয়ে যাই আপনাদের ব্যান্ডেল লোকাল। এই ব্যান্ডেল লোকাল দিয়ে দিয়েছে। আজ আমার গন্তব্যস্থল চুচুড়ায় নিয়ে যাব। 7:35-এ ব্যান্ডেল লোকাল ছেড়ে দিল হাওড়া থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে চুচুড়া। আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার পোলবা-দাঁতপুর ব্লকের একটি গ্রাম সিনেট বা সেনেট। এই গ্রামের আগের নাম ছিল সেনহাটি বা সানিহাটি। গ্রামের চুচুড়া ধনিয়াখালী বাস রাস্তার অবস্থিত। চুচুড়া বা ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে 17 নম্বর বাসেও যাওয়া যায়। এখানকার বিশালক্ষী মন্দির বিখ্যাত দেবীর দ্বিভুজা মৃন্ময়ী মূর্তি। প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত। একবার বর্ধমানের মহারাজার সংকল্প রোগে আক্রান্ত হয়। মহারাজার একজন কর্মচারী ছিলেন পোলবা অঞ্চলের বাসিন্দা। তিনি এই বিশালক্ষী প্রসাদী ফুল ও চরণামৃত নিয়ে মহারাজাকে দেন। চরণামৃত গ্রহণের পর মহারাজার রোগের উপশম হয়। রোগাগ্য লাভের পর বর্ধমানের মহারাজা দেবীর বর্তমান মন্দির নির্মাণ করে দেন। উত্তরপাড়ার মুখোপাধ্যায়রা দেবীর সেবার ব্যবস্থা করেন। অল্প উঁচু ও ভিত্তি বেদির ওপর স্থাপিত দক্ষিণামুখী জোড়া বাংলা মন্দির। গায়ে আগে টেরাকোটার অলঙ্কিত ছিল, কিন্তু সেই টেরাকোটার কিছুই আজ অবশিষ্ট নেই। মন্দিরটি 1229 বঙ্গাব্দ বা 1822 খ্রিস্টাব্দে নির্মিত বলে পূর্বসূরিদের গ্রন্থে লেখা আছে, কিন্তু 1419 বঙ্গাব্দে মন্দির সংস্কারের সময় সেই যে লেখা হয়েছে তা 1402 বলে উল্লেখ করা হয়েছে। মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক লাগানো থাকলেও তা এখনও পড়া যায় না। গর্ভগৃহের সামনে ত্রিখালান অলিন্দ। এই মন্দিরের সামনে টিনের চাল দেয়া একটি নাট মন্দির। আমাদের ট্রেন এবারে চুচুড়ায় ঢুকে গেল। এরপর আমি এইখান থেকে চুচুড়া থেকে এখানে আমার এই স্টেশনে নেবে। যে লোকালে এসেছিলাম 3 নম্বর দিল চুচুড়া। এবারে সে লোকাল 3 নম্বর দিয়ে চলে যাচ্ছে। এবারে আমি 3 নম্বরে সোজা গিয়ে 3 নম্বরের বাঁ দিক দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাব সিনেট। 3 নম্বর প্ল্যাটফর্ম হলো চুচুড়া স্টেশন। আর এই সোজা বেরিয়ে এখান দিয়ে নেবে, এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নেবে। বাঁ দিক দিয়ে গিয়ে অটো বা বাস বা টোটো বা ট্রেকার ধরে যাব আপনাদের সিনেটে নিয়ে যাব। বিশালক্ষী মন্দির আছে সেখানে। ম্যাজিক গাড়ি ছেড়ে দিল 8:35-এ। আজ আমার যাচ্ছি সিনেট বিশালক্ষী মন্দির। এবারে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এইখানে নেবে সেনেটে। এরপর আপনারা এইখানে 17 নম্বর বাস বা ম্যাজিক গাড়িতে এই মন্দিরে পৌঁছে গেলাম। ম্যাজিক গাড়িতে 25 টাকা ভাড়া দিলে একদম মন্দিরের সামনে নামিয়ে দিল। এই হলো মন্দিরের মূল প্রবেশ পথ। এই হলো মন্দিরের তোরণ। আর তোরণের পাশেই হচ্ছে 8 চালা বিশিষ্ট জোড়া মন্দির, সেটাও দেখা যাচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির। প্রবেশ করলাম। এ হলো ষষ্ঠীতলা মাতার মন্দির। ঢোকার মুখেই
দেখুন ষষ্ঠীতলায় সব ফুল দিয়ে চাঁদমালা দিয়ে পুজো দিয়ে গেছে। এই হলো ষষ্ঠীতলা মাতার মন্দির। শিলা রয়েছে, সেটাও আপনাদের কাছে দেখালাম। ষষ্ঠীতলার ওপরে একটা আম গাছ উঠে গেছে, দেখুন, সেটাও তুলে ধরলাম। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, হাত পা ধোয়ার ব্যবস্থা আছে ওই কলে। তারপর একটা হচ্ছে তুলসী মঞ্চ রয়েছে, সব ভক্তরা এখানে ধূপ নিবেদন করে গেছে। রাধাকৃষ্ণ ও আর একটা পাথর দিয়ে চিত্র ফুটিয়ে তুলেছে। আর এই হলো তুলসী মঞ্চ। ওপরে একটা ঘোড়া রয়েছে, সেই ঘোড়ার এতে জল ঢাললে সেই তুলসী মঞ্চে পড়ে, সেটাও আপনাদের তুলে। এই হলো বটবৃক্ষ, ঢোকার মুখে বটবৃক্ষ, এও বটবৃক্ষ এখানে, সেটাও আপনাদের তুলে ধরলাম। কড়াই এখানে যখন উৎসব হয় বার্ষিকী, এই উনুনে রান্না হয়। দেখুন, এই হলো বিশালক্ষী মায়ের উনুন তৈরি হচ্ছে আবার। আর এই হলো কাঠ, এখানে কত কাঠ সব রেখে দিয়েছে। যখন ভোগ মায়ের ভোগ হবে তখন এইখানে এই কাঠ, জ্বালানি কাঠ দিয়ে আর এই দিয়ে আপনার ওই কড়াইতে এই ভোগের রান্না হবে। এ হলো ভোগঘর বন্ধ আছে, দেখুন, সেটাও আপনাদের তুলে ধরো। এ হলো হাঁড়ি কাঠ, এখানে বলির হাঁড়ি কাঠ, সেটাও আপনাদের দেখালাম। এই হলো নাট মন্দির। চলুন, নাট মন্দির হচ্ছে টিনের চাল দেওয়া, এক চালা নাট মন্দির, টিনের চাল দেওয়া। এই হলো নাট মন্দির, 16 পিলার দিয়ে পিলার বিশিষ্ট এই নাট মন্দির। চলুন নাট মন্দিরটাকে আগে আপনাদের দর্শন করাই। এই হলো নাট মন্দির, দেখুন, এখানে ভক্তরা বসে বিশ্রাম নেবে, সময় কাটাবে। যারা দূর দূর থেকে আসবেন একদিনের পক্ষে, বেড়ার পক্ষে, সেনেট বিশালক্ষী মন্দিরে এসে সময়ও কাটাতে পারেন। দেখুন কত সুন্দর করে এই নাট মন্দির গড়ে উঠেছে। এখানে হচ্ছে একটা স্ট্যান্ড করে দিয়েছে বিশালক্ষী মন্দিরে, সেখানে ধূপ মোমবাতি ভক্তরা এসে নিবেদন করবে একটা জায়গার মধ্যে, সেইটাও করে রেখেছি, সেটাও আপনাদের দেখালাম। অল্প উঁচু বেদি ভিত্তির ওপর স্থাপিত দক্ষিণমুখী জোড়া বাংলা মন্দিরের গায়ে আগে টেরাকোটা অলঙ্কার ছিল, এখন পাথর লাগানো হয়েছে। সেই টেরাকোটা আজ আর অবশিষ্ট নেই, সেখানে দেখুন পাথর লাগানো হয়েছে। মন্দিরটি 1229 বঙ্গাব্দ বা 1822 খ্রিস্টাব্দে নির্মিত বলে পূর্বসূরিদের গ্রন্থে লেখা আছে, কিন্তু 1419 বঙ্গাব্দে বাংলা সংস্কারের সময় যে লেখা হয়েছে তা 1402 বলে উল্লেখ করা হয়েছে। মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক লাগানো থাকলেও তা এখনও পড়া যায় না। আর মন্দির গর্ভের সামনে তিখিলান অলিন্দ, আর মন্দিরের সামনে টিনের চাল দেওয়া একটি নাট মন্দির। কৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা ইলেকট্রিক বাদ্যযন্ত্র আছে মন্দিরে, এই হচ্ছে ঢোকার মুখে, সেইটা করা হয়েছে। এখন গর্ভ গিয়ে শাড়ি পরিহিত বিশালক্ষী দেবীর দণ্ডায়মান, দেবীর বাঁ হাতে পানপাত্র, ডান হাতে খাড়া, গলায় নরমুণ্ডমালা, শিব ও দেবীর পদতলে শয়ন, দেবীর ডান পা শিবের ওপর সন্ন্যস্ত
এবং বাঁ পা অসুরের খণ্ডিত মস্তকের ওপর স্থাপিত। দেবীর মুখের ওপর দণ্ড পঙ্কিত আর বিকশিত ও স্মিতা হাস্যযুক্ত। দেবীর দক্ষিণ দিকে মহাদেব, লক্ষ্মী ও গণপতি এবং বাঁ দিকে শ্রীরামচন্দ্র, সরস্বতী ও কার্তিকের মূর্তি আছে। পেছনে আছে ভূত প্রেতাদি। আর সদূর অতীতে কেদারমতী নদী যখন বেগমতী ছিল তখন পারাপারের জন্য দুই তীরে দুটি ঘাট ছিল। সেই দুটি ঘাটের উত্তর দিকে অবস্থান ছিল দ্বারবাসিনী বিষহরী আর দক্ষিণ দিকে অবস্থান ছিল সিনেটের বিশালক্ষী। দ্বারবাসিনী বিষহরী ও সিনেটের বিশালক্ষী বিশেষ কল্পিত ও কার্যকরণ সূত্রে আবদ্ধ, উভয় দুই বোন হিসাবে কল্পিত। দেবীর দ্বিভুজা মৃন্ময়ী মূর্তি প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত। একবার বর্ধমানের রাজা সংকটপন্ন রোগে আক্রান্ত হয়। মহারাজের একজন কর্মচারী ছিলেন পোলবা অঞ্চলের বাসিন্দা। তিনি এই বিশালক্ষীর প্রসাদী ফুল ও চরণামৃত নিয়ে মহারাজকে দেন। চরণামৃত গ্রহণের পর মহারাজের রোগের উপশম হয়। আরোগ্য লাভের পর বর্ধমানের মহারাজ দেবীর বর্তমান মন্দির নির্মাণ করেন। উত্তরপাড়ার মুখোপাধ্যায় দেবীর সেবার ব্যবস্থা করেন। এই হলো এখানকার বিশালক্ষী মা জাগ্রত, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা মনস্কামনা করে তাদের আশা পূর্ণ হয়। পূর্ণ হলে আবার এখানে পুজো দেয়। এখানে বলি প্রথাও আছে। আর 10ই জ্যৈষ্ঠ এইখানে বাৎসরিক উৎসব হবে। তা এখানে 10ই জ্যৈষ্ঠ আপনারা এখানে আসতে পারেন, এসে যোগদানও করতে পারেন, এবং ভোগেরও ব্যবস্থা আছে, সেটাও আমি দেখিয়ে দিয়েছি ভোগের কীভাবে সব তৈরি হচ্ছে। খুব সুন্দর ও জাগ্রত মন্দির। হচ্ছে ডাব আর হচ্ছে দিয়ে কলা গাছ দিয়ে ঘর দিয়ে আর স্বস্তিকি চিহ্ন দিয়ে দ্বার ঘর করে রেখেছে। মন্দিরের দুদিকে ঢোকার মুখে এখানে একটা বেল গাছ আছে, দেখুন কত সুন্দর বেল গাছ। এই হলো এরিয়া, পুরো কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখুন। একটা ডুমুর গাছও আছে এই মন্দিরে। এই বিশালক্ষী মন্দির হলো 8 চালা বিশিষ্ট জোড়া মন্দির। জোড়া মন্দির দেখুন, 8 চালা বিশিষ্ট জোড়া মন্দির। আর ওপরে হচ্ছে দুই জোড়া মন্দিরেই ত্রিশূল বিরাজ করছে, সেটাও আপনাদের দেখুন। পেছন দিক দিয়ে আমি সাইড দিয়ে তুলে ধরছি, সেখানেও ধাপে ধাপে উঠে এই মন্দিরে করতে হয়। আর এই হলো জোড়া মন্দির। মন্দিরের পাশেই ভোগ ঘর। এই হলো প্রবেশ পথের গেট। মন্দিরের পাশেই এক জলাশয় আছে, সেটা ওর কাছেও নিয়ে যাচ্ছি, চলুন। বিশালক্ষী মন্দিরের ঠাকুরের পুকুর হলো বিশালক্ষী মাতার মন্দিরের স্নান কক্ষ। মা বিশালক্ষী বিরাজ করছে, এক হাতে খড়গ, এক হাতে চান। হ্যাঁ, তখন ওই মায়ের যে হাতে রয়েছে তার তেলের বাটি, আর ডান হাতে খড়গ, আর কোমরে গামছা,
আর আচ্ছা। মা যাচ্ছেন ওই পুকুরে স্নান করতে, আর ওইদিকে হচ্ছে আর ওইটা ভৈরব, ভৈরব, আর নীলকণ্ঠ মহাদেব আর ভৈরব ভৈরব পায়ে পায়ে হচ্ছে যেটা হচ্ছে ভৈরব মায়ের, আর এদিকে হচ্ছে মহাদেব বিরাজ করছে তলায়, তারপর ওদিকে দক্ষিণাকালী, এদিকে মা মনসা, হ্যাঁ, ওদিকে দক্ষিণাকালী, মা মনসা, গণেশ, গণেশ আর শিব, শিব বাবাজি, লক্ষ্মী সরস্বতী, জয়া, বিজয়া, বিজয়া, রামচন্দ্র, রামচন্দ্র, আর এদিকে কার্তিক, ওইটা দিগম্বর, আর ওইটা হচ্ছে দিগম্বর, দিগম্বর, এই আর এই হচ্ছে আমাদের নারায়ণ, আর এইগুলো হচ্ছে মায়ের মাঝেরটা মায়ের ঘর, সাইডে শিব, শিব, আর আমরা নারায়ণ আছেন নারায়ণ শিলা, শ্রীধর নারায়ণ। নারায়ণ। এই হলো এখানকার মূর্তি, খুবই জাগ্রত। আর পেছনে মায়ের চোখে ডাকিনী আর জকিনী মায়ের পেছনে। তাহলে মা বিশালক্ষী, এক হাতে খড়গ, এক হাতে হচ্ছে তেলের বাটি, আর হচ্ছে কোমরে গামছা, আর শাখা পড়ে আছে, আর মা ভৈরবকে হচ্ছে চুল ডান কানে চেপে রেখেছে, আর হচ্ছে ডান পায়ে নীলকণ্ঠ মহাদেব, আর ওর পেছনে হচ্ছে ডাকিনী চকিনী। আর মন্দিরে যে আপনারা এটা গড়ে তুলেছেন কত সুন্দরভাবে, এটা হচ্ছে সিমেন্টের দিয়ে সিংহাসন, আর এইদিকে হচ্ছে কার্তিক, আর ওই হচ্ছে দিগম্বর, আর রামচন্দ্র, আর হচ্ছে জয়া আর বিজয়া, আর গণেশ বাবাজি, আর মহাদেব বসে রয়েছে, আর এদিকে হচ্ছে মা মনসা, আর ওদিকে হচ্ছে দক্ষিণা কালী এই মন্দিরে বিরাজ করছে। এই হলো দেখুন, এই মন্দিরে বিরাজ করছে। এইখানে ডাকিনী আর যোগিনীর উদ্দেশ্যে ওই যে মাংস, কলা, রক্ত এখানে ডাকিনী ডাকিনী যোগিনী উৎসর্গ করা হয়। মাকে এই জল পুকুর থেকে তোলা হয়েছিল, মাকে স্বপ্নাদেশ পেয়ে এই পুকুর থেকে তোলা হয়েছিল, সেটাও আপনাদের তুলে ধরলাম। আগে টেরাকোটার এই হচ্ছে জোড়া মন্দির ছিল, কিন্তু বর্তমান সংস্কার করার জন্য এই মন্দির টাইলস বসিয়ে এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে। টেরাকোটাটা এই হচ্ছে দেখুন কি ভাষা লেখা আছে, দেবক্ষরী ভাষায় কবে প্রতিষ্ঠা হয়েছিল সব ইতিহাস বৃত্তান্ত লেখা ছিল, কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। শুধুমাত্র ভাষাবিদ এসছিল, তা শুধু 1202 খ্রিস্টাব্দে মানে বঙ্গাব্দে সেইটাই উদ্ধার করেছে, সেইটাও আপনাদের কাছে দেখাচ্ছি। টেরাকোটার কাজ ছিল, এখন সব টাইলস বসিয়ে নতুনভাবে সংস্কার করিয়েছে। জ্যৈষ্ঠী মাসের 10 তারিখ মা এই পুকুর থেকে উঠেছিল, তা জ্যৈষ্ঠী মাসে 10 তারিখে যে মায়ের অনুষ্ঠান হবে পুজো এবং ভোগ দিই, সেটাও কিভাবে গড়ে তুলছে সেটাও আপনাদের দেখাবো। চলুন, এই জ্যৈষ্ঠী মাসে আপনারা 10 তারিখে এখানে আসবেন। জ্যৈষ্ঠী মাসের 10 তারিখে মা যে জল পুকুর থেকে উঠেছিল সেই প্রোগ্রাম হবে বলে, আর 2 সপ্তাহ পরে সেই জন্য বড় বড় উনুন তৈরি হচ্ছে এবং কড়াই এসে গেছে, আর এই হলো ভোগঘর। তা আপনারা জ্যৈষ্ঠী মাসের 10 তারিখে এখানে আসতে পারেন, এসে এখানে অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আর এই বিশালক্ষী মা খুবই জাগ্রত, তা আপনারা এখানে আসবেন। নমস্কার বন্ধু, সেনেটের বিশালক্ষী মন্দির দর্শন করালাম। যদি এটা ভালো লেগে মনে করেন তাহলে শেয়ার, লাইক ও
ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। এইটাই আমার কাম্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা বিশালক্ষী।